হ্যালো এভরিওয়ান, অল অফ ইউ আর বিং ওয়েলকাম। তো আজকের ভিডিওতে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে ক্লাস 11 ফিজিক্সের নিউটনের সূত্র বা নিউটন ল এর উপরে কিছু প্রবলেম। তো যে প্রবলেমগুলোর মধ্যে আজকে আমরা যে প্রবলেমগুলো সম্বন্ধে ডিসকাস করবো সেটা হচ্ছে বাদর সংক্রান্ত যে প্রবলেমগুলো, তোদের বইতে যেগুলো আছে দেখবি বাদর সংক্রান্ত যে প্রবলেমগুলো। তো সেরকমই আমি একটা প্রবলেম নিয়ে নিয়েছি যে এরকম একটা ধর সিস্টেম আছে, মানে ধর এরকম একটা জায়গা, ধর ছাদ, বাড়ির ছাদ থেকে এরকম একটা পুলি ঝোলানো আছে। পুলিটা কি মানে কপি কল আর কি, ওই যে যে কপি কল দিয়ে জল তুলিস। তো এরকম এক দিয়ে এখানে একটা দড়ি রাখা আছে কপি কলের মাথা দিয়ে, এদিকে 40 কেজি ঝুলছে, এদিকে 10 কেজি ঝুলছে। হ্যাঁ, 10 কেজি ঝুলছে। এইবার তাহলে তুই আমাকে বল ন্যাচারালি কি হবে। ন্যাচারালি কি হবে, এই 40 কেজিটা নিচে পড়ে যাবে, বাঁদরটার ওজন হচ্ছে 10 কেজি, তাহলে এটা উপরের দিকে চলে যাবে, তাই তো হবে। কিন্তু আমাদের অঙ্কে তা বলেনি। অঙ্কে বলছে যে এই 40 কেজিটা নিচের দিকে যাবে না, অঙ্কে বলছে যে 40 কেজিটা উপরের দিকে যাবে। তাহলে বাঁদরের অ্যাক্সেলারেশন কত হবে, বাঁদরের অ্যাক্সেলারেশন আমাদের কত হবে। তার মানে কি, তার মানে এদিকে 40 কেজি ঝুলছে, এদিকে 10 কেজি ঝুলছে, তাহলে আমাদের ন্যাচারালি মাইন্ড কি বলে 40 কেজি নিচের দিকে পড়বে, তাই তো পড়বে। কিন্তু আমাদের অঙ্কে তো চাইনি। অঙ্কে আমাদের বলছে যে 40 কেজি ব্লকটা নিচে পড়বে না, 40 কেজি ব্লকটা উপরের দিকে উঠবে। আর এদিকে 10 কেজি বাঁদর ঝুলছে, এটা কখনো সম্ভব? সবার আগে বল যে কখন এটা সম্ভব যে 40 কেজি ব্লকটা উপরের দিকে উঠে যাবে আর 10 কেজি ওজনের বাঁদরটা নিচের দিকে নেমে যাবে। কখন এটা সম্ভব? যদি সম্ভব হয় তাহলে অ্যাক্সেলারেশন কত বাঁদরের, বাঁদরের অ্যাক্সেলারেশন কত? ঠিক আছে। তো সবার আগে তোরা আমাকে বল যে এটা কি সম্ভব নাকি সম্ভব নয়। তো তোদের ধারণা অনুযায়ী 10 কেজি বাঁদর 40 কেজি ভরের একটা ব্লককে তুলে দেবে, তো তোদের ধারণা অনুযায়ী সম্ভব নয় এরকম দাঁড়াচ্ছে। কিন্তু অ্যাকচুয়ালি এটা সম্ভব। এবার আসলে যে সম্ভব কেন, দেখ প্রথমে বুঝে নে যে এটা সম্ভব কেন। দেখ দেখ এফ ইকুয়াল টু আমাদের হয় কি মাস ইন্টু অ্যাক্সেলারেশন। তো এটা তো নর্মাল সমীকরণ তোরা পড়েছিস। অ্যাকচুয়ালি ফোর্স মানে কি হয়, ফোর্স মানে হচ্ছে যে ভরবেগের পরিবর্তন, ভরবেগের পরিবর্তন, তাই তো। এবার দেখ ফোর্স এর মধ্যে কি থাকে, ভর আর বেগ থাকে, তাহলে মাস ইন্টু ভেলোসিটি। এই ব্যাপারটা তো আমাদের থাকে। ফোর্স মানে হচ্ছে যে আমাদের ভরবেগ, ভরবেগের পরিবর্তন, ঠিক আছে। আচ্ছা, পরিবর্তন কথাটার উপর আপাতত তোরা ফোকাস করিস না, আগে একটা জিনিস বোঝাচ্ছি, বোঝ। আচ্ছা, তাহলে ফোর্স মানে অ্যাকচুয়ালি মানে হচ্ছে যে ভরবেগের পরিবর্তন। এবার তোরা একটা রিয়েল লাইফ প্রবলেমের কথা ভাব। ধর একটা খাটের উপরে তুই ধর বসলি নর্মালি, তো কি হবে, কিছুই হবে না। এবার খাটের উপর গিয়ে যদি তুই লাফাস তাহলে কি হবে, খাটটা ভেঙে যেতে পারে। কেন ভেঙে যেতে পারে? কারণ দেখ তুই খাটের উপর গিয়ে যখন তুই বসলি তখন তোর ভেলোসিটি একরকমের ছিল, লাফালি যখন তখন হচ্ছে যে ভেলোসিটি বেড়ে গেল। আচ্ছা, ভেলোসিটি বেড়ে গেল মানে কি হচ্ছে যে তোর ভর যেটা সেটা তো ছিলই, ভেলোসিটি বাড়িয়ে দিল, তার মানে আলটিমেটলি তুই ভরবেগ বেশি ইউজ করলি না খাটে লাফানোর সময়। খাটে লাফানোর সময় তুই হচ্ছে যে অ্যাকচুয়ালি ভরবেগকে বেশি ইউজ করলি। তো যে কারণে আমাদের হচ্ছে যে খাটটা ভেঙে গেল। তো ফোর্স মানে হচ্ছে যে আমাদের ভরবেগের পরিবর্তন। তাহলে আশা করি ব্যাপারটা বুঝতে পারলি। তো ঠিক সিমিলারলি খাটের মতোই ধর একটা দড়ি আছে উপরের থেকে ঝুলছে, এবার তুই দড়িটাকে এভাবে ধরে ঝুলছিস, কিছুই হবে না দড়িটা। এবার দড়িটাকে ধর লাফিয়ে গিয়ে ধরে ধরার চেষ্টা করলি, এবার ধর দ্বিতীয় ক্ষেত্রে দেখলি যে দড়িটা ছিঁড়ে গেল। কেন ছিঁড়ে যাবে এবার আশা করি বুঝতে পারছিস। ঠিক যেমন ভাবে খাট আমাদের ভেঙে গেল। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এবার ভাব যে 40 কেজি ভরের বস্তুটা আছে, তারপরে ধর এরকম 10 কেজি ভরের বাঁদরটা স্থির অবস্থায় আছে। যদি স্থির অবস্থায় থাকে তাহলে কি হবে, 40 কেজি ভরটা নিচের দিকে পড়বে। এইবার বাঁদরটা যদি স্থির না থেকে যদি লাফাতে চেষ্টা করে, যদি লাফায়, যদি লাফায় তাহলে কি হবে, এইদিকে বল প্রয়োগ হচ্ছে, বল প্রয়োগ হচ্ছে, বল প্রয়োগ বাড়বে না। ধর লাফাচ্ছে, লাফাচ্ছে, এটা দড়ি ধরে তুই ধর লাফাচ্ছিস, লাফিয়ে তুই এটা দড়ি ধরছিস, তাহলে দড়িটা ছিঁড়েও যেতে পারে। ঠিক সিমিলারটা এদিকে হচ্ছে 40 কেজি ভরের একটা বস্তু আছে, ঠিক আছে, আর এদিকে 10 কেজি বাঁদর। যদি স্থির থাকে তাহলে তো এটা নিচের দিকে পড়ে যাবে। এবার বাঁদরটা যদি গিয়ে ওর উপর লাফায় তাহলে বলটা এই বাঁদরের দিকে প্রয়োগ হওয়া বল, মানে এই বাঁদরের দিকে প্রয়োগ হওয়া বলটা বেড়েও যেতে পারে, আর সেটা কোনো না কোনো সময় 40 নিউটনের সমানও হয়ে যেতে পারে। তাহলে এদিকেও 40 নিউটন, এদিকেও যদি 400 নিউটন হবে, যদিও 400 নিউটন বলের সমান হয়ে যেতে পারে। তাহলে সেক্ষেত্রে হয়তো এই 40 কেজি ব্লকের বস্তুটা আর পড়বে না। এবার ধর বাঁদরের ভর 401 নিউটন হয়ে গেল, তখন তাহলে এই বাঁদরের দিকে বস্তুটা পড়বে। তাহলে ম্যাথামেটিক্যালি বা লজিক্যালি যদি তুই বলিস তাহলে এটাও কিন্তু সম্ভব, বাঁদরটা যদি লাফায়
তাহলে 40 কেজি বড়ের ব্লকটা উপরের দিকেও যেতে পারে। এইবার তোকে কোয়েশ্চেনে তা বলেনি, কোয়েশ্চেনে বলছে যদি উপরের দিকে যায় তাহলে বাঁদরের অ্যাক্সেলারেশন কত। তো ফোর্স মানে কি, ভরবেগের পরিবর্তন, তার মানে বেগ আছে, তার মানে কি তার অ্যাক্সেলারেশন তো অবশ্যই আছে। ক্লিয়ার? তো আশা করি এই বিষয় এইটুকু মানে ডায়াগ্রামটা বুঝতে কারোর কোনো অসুবিধা নেই। তাহলে ব্যাপারটা বাস্তবে হওয়া সম্ভব আমাদের, যদিও কমন সাইকোলজি এটা বলে যে আবার সম্ভব নাকি, কিন্তু অ্যাকচুয়ালি সম্ভব। ঠিক আছে, এবার সবার আগে এই যে এই অ্যাক্সেলারেশনটাকে ভুলে যা, ভাব যে কিছুই নেই। ঠিক আছে, তো সবার আগে তুই ভাব যে 40 কেজি বরের, দেখ ওয়েট একটা ফোর্স ইকুয়াল টু মাস ইনটু গ্র্যাভিটি হয়, আর আমরা মাসকে জি কে আমরা 10 ধরছি, 9.8 সাধারণত ধরে, আমরা 10 ধরছি। তাহলে দেখ 40 নিউটনের যে 40 কেজি ভরের যে ব্লকটা ঝুলছে, সে নিচের দিকে কত বল প্রয়োগ করছে, 40 জি, তার মানে কত 400 নিউটন। আচ্ছা, এই বাঁদরটা তো 10 কেজি হচ্ছে, তাহলে বাঁদরের ভর কত, 10, কত বল প্রয়োগ করছে নিচের দিকে, বাঁদরের ভরটা তো নিচের দিকে প্রয়োগ হচ্ছে, তাহলে 10 ইন্টু জি, তাহলে 100 নিউটন বল বাঁদরটা নিচের দিকে প্রয়োগ করছে। তো দেখ এই দিকের বলটার মুখ এদিকে, এদিকের বলটার মুখ এদিকে, তো অ্যাকচুয়ালি দুটো ফোর্স একে অপরের বিপরীতমুখী। কেন বিপরীতমুখী? দেখ এই সুতোটাকে যদি তুই স্ট্রেট করিস, এদিকে কাজ করছে 400 নিউটন, দেখ এই দড়িটাকে তুই যদি স্ট্রেট করিস, এদিকে 400 নিউটন কাজ করছে, আর এদিকে আমাদের 100 নিউটন বল কাজ করছে। যদি এই সুতোটাকে যদি স্ট্রেট করিস, তাহলে বুঝতে পারলি? আশা করি বুঝতে পেরেছিস। আচ্ছা, আচ্ছা, তাহলে দেখ আমাদের এখানে নেট ফোর্স কত কাজ করছে। নেট ফোর্স মানে কি বলিস না, যে নেট রেজাল্ট কি হলো, নেট রেজাল্ট বলিস না, ওটা আমি নেট ফোর্স আর কি। তো এদিকে ধর হচ্ছে যে 100 নিউটন কাজ করছে, এদিকে হচ্ছে যে আমাদের 400 নিউটন কাজ করছে ধর, তাহলে নেট রেজাল্ট কি হবে, দুটো বিপরীতমুখী, তাহলে অ্যাকচুয়ালি নেট ফোর্স কত কাজ করছে, নেট ফোর্স 400 মাইনাস 100, 300 নিউটন, তাই না? মানে ধর তুই 400 নিউটন বল দিয়ে টানছিস দড়ি, আর উল্টো দিক দিয়ে কেউ 100 নিউটন বল দিয়ে টানছে, তার মানে কি তুই 100কে প্রতিমিত করে 400 দিকে, তারপরে 100টাকে তুই প্রতিমিত করে দিবি অবশ্যই, তাহলে 300 নিউটন বলটা কাজ করছে। ক্লিয়ার? এইটুকু আশা করি বুঝতে কারোর কোনো অসুবিধা নেই। এবার দেখ তাহলে এদিকে 400 নিউটন, এদিকে 100 নিউটন, তাহলে এফ নেট কত হবে, এফ নেট সমান সমান 300 নিউটন। আচ্ছা, এফ নেট সমান সমান আমাদের 300 নিউটন। ঠিক আছে, তার মানে 300 নিউটন। এবার তাহলে এই 400 কথা ভুলে যা, 400 এর কোনো ভ্যালু নেই। 300 নিউটন বল, 300 নিউটন বল এদিকে কাজ করছে, 300 নিউটন বল এদিকে কাজ করছে। আচ্ছা, এদিকটা ভুলে যা। আচ্ছা, বাদরের মাস ছিল আমাদের 10 কেজি, 300 নিউটন বল আমাদের এদিকে কাজ করছে। আচ্ছা, বাদরের ওয়েট হচ্ছে 10 কেজি, তাহলে দেখ বাদরটাকে যদি নিচের দিকে নামতে হয়, তাহলে এই এর 300 নিউটন বল এদিকে কাজ করছে, বাদরটাকে যদি নিচের দিকে নামতে যায়, মানে ব্লকটাকে যদি তুলতে হয়, এই ব্লকটাকে যদি উপরের দিকে তুলতে হয়, তাহলে বাদরটাকে ওইদিকে 300 নিউটন বলই তো প্রয়োগ করতে হবে, তবেই তো এই দিকে ব্লকটা উঠবে উপরের দিকে, তাই না? যদিও 300 নিউটনের ব্লকটা উঠবে না, 300 থেকে এক বেশিতে উঠবে। ঠিক আছে, 300 নিউটন বল প্রয়োগ করলে তবেই তো আমাদের উঠবে বাদরটা। তাহলে আমাদের হয়ে যাবে যে 300 নিউটন ইকুয়াল টু কি হবে, মাস ইন্টু অ্যাক্সেলারেশন। কেন হলো? কারণ দেখ ফোর্স ইকুয়াল টু মাস ইন্টু অ্যাক্সেলারেশন, আমরা এটা জানি। তো দেখ এইদিকে 300 নিউটন নেট ফোর্স, তাহলে নেট ফোর্স আমাদের কত বেরিয়েছিল, 300 নিউটন, 300 নিউটন আমাদের নেট ফোর্স বেরিয়েছিল। এইবার 300 নিউটনের দিকে কাজ করছে, বাদরটাকে যদি নিচের দিকে নামতে হয়, তাহলে তার দিকে 300 নিউটন বল কাজ করাতে হবে, তাই তো? তাহলে এফ এদিকে 300 নিউটন। এবার হচ্ছে যে আমরা বল সমান সমান কি জানি, মাস মানে ভর আর ত্বরণের গুণফল। তাহলে আমাদের তো মাস তো বলে দেওয়াই আছে, মাস আমাদের বলা আছে বাদরের মাস 10, অ্যাক্সেলারেশনটা আমাদের বার করতে হবে, তাহলে হচ্ছে যে ইকুয়াল টু 300 হয়ে গেল। তাহলে আমাদের 300 বাই 10 ইকুয়াল টু এ বেরোবে, তাহলে এ ইকুয়াল টু আমাদের কত বেরোবে, 30 মিটার পার সেকেন্ড স্কয়ার।
তাহলে দেখ, বাঁদরটা যদি লাফিয়ে লাফিয়ে এদিকে যাওয়ার চেষ্টা করে এবং বাঁদরের যদি হচ্ছে যে 30 মিটার/সেকেন্ড স্কয়ার অ্যাক্সেলারেশন থাকে, মানে এটার মানেও কি, মানে বাঁদরটা বেগ বাড়াচ্ছে, কিন্তু যদি প্রতি সেকেন্ডে 30 করে বেগ বাড়ে বাঁদরের, তবে কিন্তু এই ব্লকটা উপরের দিকে উঠবে। আশা করি ক্লিয়ার তোদের কাছে টোটাল কনসেপ্টটা। তো আজকের ভিডিও এই অবধি। তো তোদের যদি ভিডিওটাকে ভালো লাগে তাহলে ভিডিওটাকে লাইক করতে পারিস।